নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আলু ফুলকপি দিয়ে এর আগেও কিন্তু নানা রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। শীতকাল মানেই তো আলু ফুলকপি। আর এই আলু ফুলকপি দিয়ে একঘেয়ে তরকারি না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা ভীষণই অন্যরকম। আর রাতে ডিনার বলুন আর যেকোনো টিফিনে বলুন কিংবা জলখাবারে বলুন সবকিছুতেই কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে যাবে। রেসিপিটা খুব ভালো, শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিগুলোকে এভাবে কেটে রেখেছি। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল স্পুন ধনে দিয়েছি, গোটা ধনে, একটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো আর 1 মুঠো মতো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা আর একটুখানি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেখুন হয়ে গেছে রেডি। আর এখানে আমি পনিরগুলোকেও এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এখানে পনিরগুলোকে ছেড়ে দেব। সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে বেশ ভালো মতো লাল করে ভেজে নেব। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এই তেলের মধ্যেই ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি ব্লাঞ্চ করিনি, আপনারা চাইলে কিন্তু ব্লাঞ্চ করে নিতেই পারেন। সামান্য একটু নুন দিয়ে এটাকেও হালকা করে ভেজে নেব। এটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এই তেলের মধ্যে আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। এটাও এখানে সামান্য একটু নুন দিয়ে দেব। এই রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় অসাধারণ। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। এবার এখানে সামান্য আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এখানে দিয়ে দিলাম একটুখানি গোটা সর্ষে, গোটা জিরে, একটা তেজপাতা আর সামান্য একটু হিং। এই সব কটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এখানে আমি একটুখানি ধনে, জিরে আর মৌরি শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এটা দেখুন তেলটা কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে। এবার এখানে আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 2-3 জন্য একটুখানি ঢেকে রাখবো। এবার এটা দেখে নেব। এবার এর মধ্যে ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট 2 জন্য এটাকে একটু ঢেকে দেব। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি। কি রেসিপিটা ভালো লাগলো তো? খুব সহজেই তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অত্যন্ত সুস্বাদু। না খেলে এটা কিন্তু বুঝতে পারবেন না, একদমই একটা অন্যরকম টেস্ট দেয়। আমি এটাকে সার্ভ করেছিলাম পরোটার সাথে। আপনারা রুটি, লুচি যেকোনো কিছুর সাথেই এটাকে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগবে রেসিপিটা, আশা করি অবশ্যই বানাবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন